হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডারে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। নতুন পুরনো সকল মহিলাদের জন্যই তিনটে নতুন আপডেট বা তিনটে নতুন ঘোষণা রয়েছে, যেগুলি সবাইকেই জানতে হবে। আগস্ট মাসের পেমেন্ট প্রথম ঘোষণা অনুযায়ী কবে থেকে দেওয়া হবে তা জানানো হচ্ছে। কোন জেলার মহিলারা আগে পাবেন, কোন জেলার মহিলারা পরে পাবেন, তাই স্পষ্টভাবে লিস্ট জারি করে জানানো হয়েছে। পাশাপাশি 2 নম্বর ঘোষণা অনুযায়ী বলা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক মহিলারাই পাবেন এবার বর্ধিত পেমেন্ট। অর্থাৎ আপনারা জানেন, জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হলে 1000, SC/ST কাস্টের মধ্যে হলে 1200 রুপিস করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। 1000-1200 এর পরিবর্তে অতিরিক্ত পয়সা পেতে চলেছে অনেক মহিলারাই। তো কবে থেকে দেওয়া হবে এটি জানবেন। পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 3 নম্বর ঘোষণা অনুযায়ী এটি একটি দুঃখ সংবাদ, কারণ অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার থেকে আর লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট দিবে না। তো কাদের ব্যাংক অ্যাকাউন্টে দিবে না সেটিও জানবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। অবশ্যই আপনারা আমাদের এই প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট কবে দিবে সেটি আমরা আগে জানবো। বর্তমানে আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যারা পুরনো উপভোক্তা রয়েছেন, মানে যারা প্রতি মাসে পেমেন্ট প্রতি মাসে মাসে পান, তাদের ক্ষেত্রে বলা হয়েছে প্রথম সপ্তাহ 6 থেকে 7 আগস্ট তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তবে যারা রিসেন্টলি নতুন অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে 10th আগস্ট অর্থাৎ 10ই আগস্ট পর্যন্ত সময় লাগবে। চলুন এবার 2 নম্বর ঘোষণা অনুযায়ী আমরা জেনে নেব কাদের কাদের বর্ধিত বা অতিরিক্ত পেমেন্ট ঢুকবে। তো আপনারা জানেন, লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে পেমেন্ট দেওয়া হয়, কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রতি মাসে যেহেতু দেওয়া হয়, তাই বিগত মাসগুলিতে যে সকল মহিলারা পায়নি, যে যত মাসের পেমেন্ট পায়নি, সমস্ত মাসের পেমেন্টগুলি তাদের বকেয়া হয়ে রয়েছে, তাই সেগুলি মিটিয়ে দেবে। বকেয়া মাসের পেমেন্ট আর ফেলে রাখা যাবে না। তাই যাদের এরকম হয়েছে এই কন্ডিশনতে যারা রয়েছেন, তারা আগস্ট মাসে বকেয়া মাসের পেমেন্টগুলি যেহেতু পাবে, তাই অনেক বেশি পেমেন্ট পাবেন। ঠিক আছে, যার যত মাসের বেশি ডিউ থাকবে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। চলুন এবার 3 নম্বর ঘোষণা অনুযায়ী আমরা জেনে নেব কোন কোন মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এই আগস্ট মাসে আর তাদেরকে দেওয়া হবে না বা তারা আর পাবে না। তো আগস্ট মাসে কোন কোন মহিলারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না, এই নিয়েই বা কি আপডেট রয়েছে চলুন জেনে নেব। আগস্ট মাসে কারা কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবে না চলুন জেনে নিই। যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তারা আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবে না। ব্যাংক সংযুক্তিকরণের ফলে অনেক ব্যাংকের আইএফএসসি কোড পরিবর্তন হয়েছে, বা আপনার হয়তো কেওয়াইসি আপডেট করা নাই, আপনি পয়সাটা তুলতেও পারবেন না হয়ে গেলেও। তো সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থাকলে সমস্যা হবে, আপনি পাবেন না। পাশাপাশি যাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেটা পাবেন না, কেননা লক্ষ্মীর ভান্ডারটি 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে, তাই 60 বছর বেশি হয়ে গেলে পাবেন না। এবং যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা পাবেন না। সার্ভে বা ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, আর যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারাই পাবেন, যারা অযোগ্য তারা পাবেন না। তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক, আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন আকারে আপনারা পাবেন, নোটিফিকেশনটিকে লক করে দিন। ধন্যবাদ।